কোনো পড়ালেখা নাই, পড়ালেখা করে নাই। এখন এলাকার মানুষের জিজ্ঞেস করতেছে, হুজুর গান শোনা জায়েজ আছে না না জায়েজ? এই তো তুই না মৌলবী হয়েছি। কি মৌলবী? তুই না মৌলবী। জোরে বল না, কি মৌলবী? তুই না মৌলবী। হ্যাঁ তো এলেম কালাম নাই। হ্যাঁ কয় না, অনেক যদি কই না জায়েজ তো আমার এই হাদিয়া তো বা কিছু দিব না। হ্যাঁ কয় না, গান শোনা জায়েজ আছে। কি কয় গান শোনা? পাবলিকও খুব চালাক, কয় হুজুর গান শোনা জায়েজ আছে, অন্য হুজুরা তো কই না জায়েজ, আপনি যে জায়েজ কোন এটা দলিল কি? একটা দলিল দেন। আচ্ছা ওর কাছে কিতাবের কোনো দলিল আছে? ও কয় আমার কাছে দলিল আছে। কি কয়? আপনারা নুরানি কায়দা পড়ছেন না? কয় হ্যাঁ। ওই জায়গার ভিতরে লেখা আছে গাইনুম জাবর গান, গাইনুও জাবর গাও, গান গাও। অনেক যেই দলিল পাইছে গান গাও, পরিস্থিতি মারাত্মক। এখন কিছুদিন পরে এরা তো সুন্দর গান বাজনা বাজায় খেতের মধ্যে কাজ করে। এখন এক আল্লাহর বলি, যেমন আমাদের এই ইমাম সাহেব হুজুর, মোতামিম সাহেব হুজুর মতো যারা হক্কানি আলেমেরা রাস্তা দিয়া যায়, দেখে গান শোনে, গাই দিয়ে গান শোনো কেন? না গান শোনা জায়েজ আছে। কয় কি দলিল কই পাইছো? কয় ও হুজুরি কইছে। কয় কি? কয় নুরানি কায়দার মধ্যে লেখা আছে গাইনুন জাবর গান, গাইনুন জাবর গাও, গান গাও। হুজুর কয় অবস্থা তো সিরিয়াস, এরা তো অন্য মাসলা দিয়া ওয়াজ দিয়া বুঝান যাবো না। হুজুরের পদ্ধতি নিছে, কয় গান শোনা যদি জায়েজ থাকে গু খাওয়াও জায়েজ আছে। কয় হুজুর এটা আবার কেমনে? কয় না নুরানি কায়দার ওই লাইন কয়েক লাইন পরে নিচে লেখা আছে গাইনুও পেশ গু, খাওয়াও জবর খাও, গু খাও। কথা ঠিক যাবে? ঠিক এই যেরকম ঠিক যাবে ঠিক। সুতরাং তুই না মৌলবী হওয়া যাবে, এলেম কালাম শিখতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আজকে থেকে আমরা একদম মন খুলে আলেম হব। কারা কারা হাত উঠাই দেখায়? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিসের আলো, ইসলামের আলো, নারে তাকবীর। আল্লাহ এই হাসাই মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে আলেম বানান, বলেন আমিন। আমাকে একজন বলেছে, ফরাজি ভাই বন্ডপীরের জ্বালায় আর টিকতে পারি না, একটু বন্ডপীরের বিরুদ্ধে গান গান। আপনারা কি শুনতে রাজি আছেন?